আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা এক্সিও গাড়ি, এটা হচ্ছে 2011 মডেলের, এবং এই গাড়িটাতে আমরা সিবিটি গিয়ার প্রবলেম পাইলাম এবং আমাদের গাড়িটা সামনে ভাগে না এবং পিছে ভাগে না, এবং গাড়িটা যখন আমি অ্যাক্সেলেশন করি গাড়িটা দাপড়ে। সো এই ইস্যু নিয়ে গাড়িটার ওয়ার্কশপ, গাড়িটার যিনি যে ওনার ছিল তিনি আমাকে ফোন দিল এবং আমি ওনাকে একটা শিডিউল বা অ্যাপয়েন্টমেন্ট দিলাম। আফটার দ্যাট আমি ওনাদের হাউসে গেলাম এবং গাড়িটা যে ভিজুয়ালি ইন্সপেকশন করলাম, পাশাপাশি ডায়াগনোসিস করলাম। সো যে সমস্যা পেলাম সেটা হচ্ছে আমরা ভ্যালভ বডি চেন সমস্যা এবং গিয়ারবক্সের ভিতরে সামনে এবং পিছনের যে সাইড এগুলো ড্যামেজ ছিল। সো আফটার দ্যাট আমি ওনাদের সাথে কথা বলে গাড়িটা আমার ওয়ার্কশপে টেনে নিয়ে আসলাম এবং খুব যত্নের সাথে আফটার দ্যাট আমরা এই গাড়িটা গিয়ারবক্স খুললাম এবং ভিতরে বেশ কিছু ড্যামেজ অংশ পাইলাম। সেই জিনিসগুলো আমরা অলরেডি সামনে রাখছি, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ইনশাল্লাহ। বাট যে বিষয়টা আমাদের একটা অ্যাওয়ারনেস আসতে হবে সেটা হচ্ছে আমরা যখন এই সিবিটি গিয়ার রিলেটেড গাড়িগুলো আমরা কিনবো বা এই গাড়িগুলো আমরা ব্যবহার করবো, অবশ্যই আমাদের বেশ কিছু অ্যাওয়ারনেস আসতে হবে। আর এই গাড়িগুলোর যাতে যে ইস্যুগুলো আসে সেগুলো যাতে না আসে সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই গাড়িটা আমরা যখন গিয়ার আমরা রিপেয়ার করলাম, সো ভিতরে যে ড্যামেজ অংশগুলো পাইলাম সেটা আমরা অবশ্যই দেখাবো। সো দিস ইজ দ্য মেইন গিয়ারবক্স ইউনিট হুইচ অলরেডি উই রিপেয়ার। সো আমরা গিয়ারবক্সের ভিতরে সব কিছু খুলে ফুল অ্যাসেম্বলি করলাম, সামনের সাইড, পিছনের সাইড, গিয়ারবক্সের টপ এবং গিয়ারবক্সের অয়েল পাম্প, এবং এটার অয়েল পাম্পও ড্যামেজ হয়েছিল। ভিতরে ভ্যালভ বডি আমরা চেঞ্জ করলাম এবং এটা ফিক্সিং করলাম। এখন আমরা এটা যেটা আছে আমাদের হচ্ছে টপ কনভার্টার বা হান্ডি অ্যাসেম্বলি করে আমরা গিয়ারবক্স লাগিয়ে দিব। সো দিস ইজ দ্য মেইন ইঞ্জিন পোর্শন এবং দিস ইজ দ্য গিয়ার পোর্শন হুইচ অলরেডি ডিসকানেক্টেড। আমরা অবশ্যই অ্যাসেম্বলি করবো। আর এই গাড়িতে আরেকটা জিনিস, আমরা আমাদের যে পুরানা মালগুলো আছে সেগুলো ড্যামেজ মাল, এগুলো আমরা কিনে রাখলাম। এগুলো বাদ হয়ে গেছে পিছনে, এই অবস্থা। চিকেন অংশটা দেখাও, দেখুন এটা বাদ হয়ে গেছে, চেন ছিঁড়ে গেছে এটা। সেটা আমরা রিপ্লেস করলাম। ভিতরে আরও কিছু মাল ছিল সেগুলো করে নিয়ে দিই, বুঝলেন? সেগুলো আমরা করলাম, সেগুলো পিছনে আছে। তো আমরা আরেকটা জিনিস, অবশ্যই আপনারা এই গাড়িগুলোর অয়েলটা যত সময় চেঞ্জ করবেন। আমরা সিবিটি গিয়ার অয়েল আমরা 20 থেকে 25,000 কিলো চলার পর আমরা চেঞ্জ করার জন্য আপনাদেরকে পরামর্শ দিই। আর অবশ্যই আপনারা ভালো তেল ইউজ করবেন, অবশ্যই কমপ্লেক্স ক্যালিব্রেশন করাবেন। অবশ্যই আপনাদের গাড়ি ভালো চলুক, ভালো থাকুক, সেই দোয়া কামনা করি, সেই প্রত্যাশায় আমরা আজকে এখানে বিদায় নিব। আর আরেকটা বিষয় হচ্ছে, এই গাড়িটার যে মালিক ছিল উনি এই গাড়িটা কিনছে, উনি 2 দিনও চালাইতে পারেনি, কিন্তু এরপর ওনার একটা বিশাল সমস্যা হয়, সেরপর উনি সাফারিং। তো আমরা আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই আপনারা পুরান গাড়িগুলো বা ইউজ কার কেনার আগে অবশ্যই ভালো কোনো ওয়ার্কশপে সার্ভিস সেন্টার করবেন। আরেকটা বিষয়, এই গাড়িটার কুলেন্টও লিক হয় এদিকে ইঞ্জিনের পোষণে, সেই প্যাসেজটাও আমরা রিপেয়ার করলাম এবং একটা পাইপও ছিল সেটাও আমরা লাগাচ্ছি ইনশাল্লাহ, বড় পাইপ। এটা আমরা নতুন একটা আনলাম। This is the another recondition unit which we already আমরা এখানে রিপ্লেস করলাম, এখন একটু পরে অ্যাসেম্বলি করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। গাড়ির যে কোনো মেজর মাইনর ইস্যুতে অবশ্যই যে কোনো সার্ভিস সেন্টার যোগাযোগ করবেন, বিশেষ প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করবো চলা কাপড় দেওয়ার। গাইস, অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়ায়। আজকে আমাদের আশা, আমরা যাতে আবার ভবিষ্যতে সেটা আপনারা আমাদের পাশে থাকবেন। সবাই আসসালামু আলাইকুম।